তেলাপিয়া মাছ আমরা অনেকে অনেক রকম ভাবেই তো রান্না করে খাই। আজ আমি আপনাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, কাঁচা টমেটো দিয়ে এই তেলাপিয়া মাছের ঝোল। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের এই সিম্পল রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটার জন্য আমি খুব ছোটও না আবার খুব বড়ও না, মোটামুটি মিডিয়াম সাইজের 7টা তেলাপিয়া মাছ ব্যবহার করছি। মাছগুলোকে ধুয়ে নিয়ে তাতে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15-20 ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আজকের রেসিপির অন্য আরেকটি প্রধান উপকরণ কাঁচা টমেটো, যেটা আমি আগেই বলেছিলাম, সেটা টুকরো করে কেটে নেব। একটা বাটিতে 1 টেবিল স্পুন সর্ষে পাউডার, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য নুন আর কিছুটা জল দিয়ে চটপট একটা পেস্ট তৈরি করে নেব। এবার মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম হলে একটা একটা করে তেলাপিয়া মাছ কড়াইতে ছেড়ে দেব। দু পিঠ একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপিটার জন্য মাছ একটু কড়া ভাজা হলে খেতে ভালো লাগে। একটা প্লেটে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকি মাছ কটাকেও ভেজে তুলে নেব। যেহেতু মাছ ভাজার অনেকটা তেল রয়ে গেছে, তাই এক্সট্রা আর তেল আমি অ্যাড করছি না। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে কেটে রাখা কাঁচা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেব। বাই দ্য ওয়ে, আমি এখানে 4টে টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। কাঁচা টমেটোটা তেলের ওপর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পাকা স্লাইস করা টমেটো এতে অ্যাড করব। দেখতে ভালো লাগার জন্য আমি পাকা টমেটোটা ব্যবহার করছি, আপনারা না করতেও পারেন। আবারও সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে সর্ষে পাউডারের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর সামান্য কিছুটা জল অ্যাড করে দেব। হালকা একটু নাড়াচাড়া করে জলটা যখন সামান্য একটু ফুটে উঠবে তখন টমেটোগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য 2 মিনিট মতন ঢাকনাটা বন্ধ করে রাখবো। মিনিট 2 পর ঢাকনাটা খুলে ঝাল অনুযায়ী 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন চিনি। এখন ঝোলের জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আবারও সামান্য একটু নাড়াচাড়া করে দেবো। টমেটোগুলো প্রায় সেদ্ধই হয়ে এসছে। এবার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু মিশিয়ে নেওয়ার পর ঝোলটা একটু ফুটে উঠলে স্বাদ অনুযায়ী হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেব। মাছগুলোর মধ্যে মশলা খুব ভালো মতো ঢুকে যাওয়ার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আবারও মিনিট খানেক ঢাকনাটা বন্ধ করে দেব। 1 মিনিট পর ঢাকনা তুলে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়ার ঝোল তৈরি। আপনারা এভাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখুন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।